ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনার থেকে উমর এসে সব মুসলমান বানাছে। পাদ্রী কয়, কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে? এক দৌড় এসে বলে, উমর আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে, এমনি এমনি। উমর ফারুক বলে, কি লাগবে? বলে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে, আবার একই দিনে 2 ভাইকে হত্যা করা হয়েছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর, আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই। তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে, আলী, খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল, কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, মুসা নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই, এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর কোন কবর জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। প্রশ্ন করাও সারা। উমর কয়, কে রে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70টা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর চাইতে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী, তুমি না হলে আমরা এলেম পাতাম না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি জানি আপনি 1 নম্বর জ্ঞানী, মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমি এটাও জানি, পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে? কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে লাগে 70 আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। আব্বাস এই যে নবীর চাচা, একই মায়ের পেটের, তাহলে আবু লাহাব আর আবু তালেব একই মায়ের পেটের সন্তান, 2 জনে কাফের। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা,
এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করছেন তার নাম কি? সবাই এক বাক্যে বলেন, তার নাম কি? আবু তালেব। কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এত ভালো কাজ করে কোনো লাভ হবে না, ঈমান না থাকার কারণে জাহান্নাম যাওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি ঈমান না থাকে আপনাকে জাহান্নামে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর ঈমান না থাকলে কি মানুষ নামাজ পড়ে? আপনার বলেন তো, ঈমান না থাকলে মানুষ নামাজ পড়ে? পড়ে? এটা হলো আল্লাহ রাসূলের পিছনে একজন পড়েছে টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি। আবু বক্করেরও যা, ওনারও তাই, একই সাইজ। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর পিছনে। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নবীর উপরে নাজিল হলো, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, নামাজ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? জোরে বলেন। এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতে যে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। তাহলে কি বলতেন, লোকটা কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর? 1 নম্বর নামাজি। সামনে কাতারে আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, নবীর পিছনে। কিন্তু সেই লোকটা বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজ আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী কোরআনের রাজনীতির কথা বললে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে ওরা বলবে হুজুর তো গন্ডগোল করে বেড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আসলে এরা কিন্তু যতই নামাজি হোক, এরা মুসলমান নয়। এই কোরআনের রাষ্ট্র যারা বাংলাদেশে চায় না, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। ডক্টর কামালের সংবিধান পরিবর্তন করা যাবে না। এই হাসিনার একটা রাষ্ট্রপতি সুপ্পু, নাম কি? ছাত্র জনতা মিছিল করলো। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আমরা বাংলার জমিনে চাই না। বিশ্বাস করি কাকে? আরো জোরে, জোরসে বলুন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই বিশ্বাস সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা। জবানে বললে হবে না। যুদ্ধের সময় ওখানে হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এই যে আমার চাচা আছে, ও চাচা, যুদ্ধের সময় হিন্দুরা কলমা পড়েনি? ধরে কোন পড়ে নাই? আমার এলাকার এক হিন্দু বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে আর্মির সামনে যখন, পাক আর্মির সামনে যখন পড়তাম তখনই বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসা গেছি। আমি বললাম, দাদা মুখে শুধু কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। এখন বলেন, মুখের কলমা আমরা কোথায় রাখবো? যারা বলতেছেন না তারা কিন্তু মরার সময় খুব বিপদে পড়বেন। মরার সময় বলবে, বড় ছেলে বলবে, ওই যে আমার পুকুরের খবর কি, পত্তন ঠিক মতো হয়েছে? 3 তালা করবার চাইছিলাম, 2 তালা হলো, আর 1 তালা কবে হবে? এরকম গল্প করতে করতেই জীবন কবচ হবে। আর যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে, মৃত্যুর সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, তার জবানের মধ্যে শুধু কলেমা উচ্চারণ হবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয়। তাহলে আমরা মরার সময় কলেমা কি জবানে জারি রাখতে চাই? তাহলে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া লাগবে।
কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয়, ওই মানুষটা দুনিয়ার কোনো বাতিলকে ভয় করবে না, ভয় করবে কাকে? যারা প্রমাণ দিয়েছে আবু সাইদ। আবু সাইদের নাম শুনছেন? এই ইউনূস সরকারকে আমি অনুরোধ করি, এই সরকার যত উপদেষ্টা বানাচ্ছে আমাদের রাজশাহী রংপুর বিভাগের একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই 24 সালের স্বাধীনতার প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হলেন আমাদের রংপুর বিভাগের ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পর্যন্ত রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে কোন উপদেষ্টা আছে? এই ইউনূসের মধ্যেও ভোট ঢুকিছে। ইও বেশি দিন থাকতে পারবি না যদি ছাত্র একবার খেপা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা নাট্যকার, এক নাট্যকার উপদেষ্টা বানাছে শালা লুচ্চাকে। কথা বলেন না কেন? ওর নাম কি? নাম ভালো, ফারুকি। ইস্টান জানজারকে পছন্দ করে, মেয়ে আমারও একসাথে থাকারে পছন্দ করে। মেয়ে মানুষ পুরুষ হবে, পুরুষ নারী হবে। আর এইরকম মানুষের 92% মুসলমানের দেশ উপদেষ্টা বানানো বাংলার মুসলমান এটা সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করতেছেন আমি ওয়াজ খালি আপনাকে এই চরকানাই করতেছি? এই যে ক্যামেরাগুলো খাড়া আছে, আপনারা বিরক্ত হচ্ছেন? এই ক্যামেরার মাধ্যমে প্রায় 200 কোটি মুসলমানের কাছে আমার ওয়াজ পৌঁছে যাচ্ছে। আমি যে কথা বলতেছি এই কথা ইউনূসের কানেও যাবে, ইউনূসের কানেও কথা যাবে। আপনারা একটু হুহা করেন। নাম ভালো, নাম ভালো। মোহাম্মদ ইউনূস, দুটা নবীর নাম। তোর এখন কয় নবী? মোহাম্মদ কার নবী? আমাদের নবী। আর ইউনূস আলাইহিস সালামের গল্প তো মেহের আলী ভাই করেই গেল। জোরে কোন কথা ঠিক কিনে? কি নাম রে, মোহাম্মদ ইউনূস। এক সাংবাদিক হাসিনাকে বলেছিল এই বিপদের মধ্যে পড়ে কোন দোয়া পড়তেছেন? হাসিনার নাম লেয় না, কারণ যে দোয়ার নাম লিবি তাই অক্টাগা দিয়া ক্ষমতার বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কোন মুসলমান জায়গা দিবে ওই মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে কখনো পরোয়া করবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। জোরে বলেন কার মঞ্চে? রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আপনারা বলেন তো বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে যায়নি? এজন্য এখন যায় নাই। বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছে। জেলখানার মধ্যে যখন মরণ হচ্ছে না তখন জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পিছনে খুঁজে দেখেন কোনো দোষ নাই, বিনা দোষে তাদেরকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে। উকিল সামনে গিয়ে বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে ফাঁসি হবে না। আল্লাহর বান্দা হাসে আর বলে আমার হায়াতে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে মরে কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানানের বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না। এটা কেমন কথা? এইটা হলো আবু সাইদ আসলে জীবন দিয়েছে কিন্তু মরেনি। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে কয় ভাইজান আপনি আলেম মানুষ, একটা ভালো নাম থন তো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, জাকরি আবু সাইদ জীবন দিয়ে চলে গেল। আর আমার বেটার নাম আজ থেকে হুজুর আবু সাইদ একবার করলো, নামটাও রাখছে আবু সাইদ। আপনারা বলুন তো আবু সাইদ কি মরছে? কতক্ষণ মরছে? ঢাকায় যাবেন একটা রোডের নাম হলো আবু সাইদ, শহীদ আবু সাইদ রোড। আপনি নওগাঁ জেলায় ঢুকবেন গোল চত্বরে লেখা আছে আবু সাইদ চত্বর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চাপায় যাবেন আবু সাইদ আমবাগানের নাম। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমারে মোবাইল করে বললো বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, একটা নাম রাখো তো। আমি তখন বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা আমার খালার আগে আলেন না পালেন। আমি কইলাম আমার মধ্যে জালেমের কি দেখলেন? হাসিনার নাম রাখতে বলিস? হাসিনা কোনো মানুষ করে?
আমি তখন কান ধরে তওবা করলাম, এই বাংলাদেশে 100 বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। জোরে কোন কথা ঠিক কি না? এখান থেকে প্রমাণ হলো আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং যারা ফাঁসির জালেম জীবিত থাকতেই তারা মরে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশে ইয়াজিদ নামে কোন লোক আছে? কিন্তু হোসাইন কি বুঝলেন? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো শক্তির কাছে পরোয়া করবে না, একমাত্র আল্লাহর কাছেই সে ধর্ণা দিবে। এরপরে আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা আমাদেরকে করাই লাগবে সেই আমলের নাম কি? ছোট বাচ্চারা আমার চিল্লাই না কে রে? এতক্ষণ না তোর আগেই কথা বলিস। ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা মসজিদ সুন্দর করে বানাবেন কিন্তু মুসল্লি তৈরি করবেন না। হাসিনা এরকম 560টা মসজিদ বানিয়ে দিয়েছে, কোনো লাভ হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? আমি নওগাঁর বদলগাছিতে ওয়াজ করতেছিলাম, তো এমপি ছিল সেলিম সাহেব। তখন আমাকে বলল, হুজুর আপনি খালি আমাদের বিরুদ্ধে কন, আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানিয়ে দিল, সেই কথা কি আপনার মুখত আসে না? আমি তখন বললাম, এমপি সাহেব 560টা না 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায় একটা সওয়াবও পাবে না। সেলিম তো চোখ খালি এরকম লাল করলো, ফিরে 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াব নাই, এগুলো একটা সওয়াবও পাবে না। কারণ প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে পাইয়া খালি মসজিদ বানাবে, নামাজ কায়েমের বিল যদি পাস না করে আল্লাহ ঘাড় ধরে জাহান্নামে ফেলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমাকে মসজিদ ঘন ঘন কে বানাবার কইছে? একই পাড়ার 4টে মসজিদ লাগবে কেন? একটা তার মুসল্লি হয় না? মসজিদ বানানোর আগে মুসল্লি তৈরি করা লাগবে। জোরে কর কথা কর না কেন? সব বুড়া চূড়া ভাঙ্গা চূড়া সামনে কাতার যায়, একটা যুবক মসজিদ নাই। ঠিক ঠিক। ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, 1 নম্বর নেক আমল হলো পর্দা। কেরে মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে তারা বলতে পারবে রাসূলের রওজার পাশে যেই গোরস্থান সব চাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ধরে কোন নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চমকে উঠছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। আব্দুল কাদের বলে, এই পাগল, চোখ বন্ধ করলে আমি শুধু দুনিয়ার খবর না আল্লাহর আরশের খবর পর্যন্ত জানার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কন না কেন? নবীর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা আছে, কিন্তু ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। ফাতেমা কি? আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছি বাজান। কি আপনারা বলেন তো, আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে? এই যে ওয়াজেদ মিয়া, ওয়াজেদ মিয়ার নাম শুনছেন? হাসিনার স্বামীর নাম কি? জোরে কারণ হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ মিয়া। এই ছেলেরা মুখস্থ রাখো। ওয়াজেদ মিয়া
একবার জাফরুল ইসলাম গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্য। তো জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসি আর কয়, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি খুঁজবার আইছো। ওয়াজেদ মিয়া সেই কান্না। জাফরুল ইসলাম বুকের মধ্যে লিয়া বলে, কান্দো কেন ভাই? বলে, আমার ঘরে কোনো শান্তি। জাফরুল আশ্চর্য হয়ে বলল, যেই মেয়েটা নিজের ঘরে শান্তি রাখতে পারে না সে গোটা বাংলাদেশের মানুষকে কোনোদিন শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাসিনা আছে না নাই? ধরে কোন আছে না নাই? সবগুলা বউ প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চান তাহলে শোনেন। আপনার কি শুনবেন? কথাক্ষণ শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে প্রত্যেকটা পুরুষ মানুষ বাড়িতে যাইতে হবে। নামাজের পরে আর কোনো গাল গল্প করা যাবে? জোরে কন। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, ঘুমায়া যাও। কারণ গভীর রাত্রে তোমাদের আর একটা নামাজ আছে, 5 ওয়াক্ত ছাড়াও আর একটা নামাজ আছে। আপনার সেই নামাজের নাম জানেন? 5 ওয়াক্তই পড়ি না হুজুর, আবার তাহাজ্জুদের কথা কয়। আল্লাহ কোরআনে বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলেন আল্লাহু আকবার। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত আলী তাকায় দেখে বিছনা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর পোশাক পরায় দিছে। ফাতেমা সুন্দরী সাজদা গুইজা বসে আছে। হযরত আলী বলতেছেন, আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না, আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে। আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যায় দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে, আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে, আপনার বউটাও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ফাতেমার চেহারার দিকে, হাসান হোসেনের দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা সন্তানকে কাছে ডাক দিলেন। হাসান হোসেন যখন কাছে, ওদের কানে কানে বলতেছে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। যে বলছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান একটু বলো তো। হোসেনকে বলতেছে, আয় আয় বাইরে আয়, এই গোপন তুই বুঝবি না, আমি বুঝি। মা সাইদা গুইদা বসে আছে কার জন্যে? জোরে বলেন না, কার জন্যে? তা আমরা 2 ভাই যদি ঘরের মধ্যে থাকি কাম হবে? এই জন্য মা বলতেছে তোমরা 2 ভাই একটু বাহিরে যাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। কারণ যদি আদর করো, ওই বেড়া এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। হাসতেছেন, এরই নাম হলো ইসলাম। ভাইজান, ইসলাম এত সহজ না। ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে। হাসান হোসেন 2 ভাই যখন হাসতে হাসতে অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, বউ যদি সন্তান বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, তাহলে কি স্বামীর মাথার টুপি থাকবে? কথা কয় না। আমি যত বড়ই হুজুর হই, আমি যখন বউয়ের সাথে প্রেম করি, এই টুপি মাথার দেয়া, এই জুব্বা হাব্বা পরে। আপনাদের কাছে আমি হুজুর, বউয়ের কাছে গেলে হুজুর। আমি একবার বউকে 500 টাকা দিয়ে বলছিলাম, আমি 10 মিনিট ওয়াজ শুনবা, বিনিময়ে 500 পাবে। আর বউ বলতে, তাড়াতাড়ি টুপি খোলেন তো। বলে, ধান্দা বাদ দেন, যা করছেন করছেন। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে 2খানা হাত বাড়ায় ডাকতেছে, ও বিবি, 6 মাস আগে নবী বিদায় হয়েছে। কয় মাস? নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই।
আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছো, একটু বুকের মধ্যে আসো, আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সেজে দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যুবকেরা মনে করতেছে, না আমার দাদা আছে, আজরাইল আসলে আমার দাদা ধরবে আগে। কি তাছাড়া তোমার দাদা মসজিদে যায় আর তুমি কম্বলের মধ্যে ঘুম পাড়ো। তুমি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছো, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটালিয়ে যায়, তুমি সব বলতে পারো। আর আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে তুমি আর দুনিয়াতে নাই। আজানের আগে তুমি ছিল 3.5 হাত, আজান শুরু হলে তুমি হলো 2.5 হাত। কম্বল তুলে দিছে মাথার উপর, পাও বার হয়, পাও টানে না বুকের কাছে, বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা থোসা। কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের নিচে চাউলের বস্তা না, ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। জোরে কোন কথা থেকে এই কথা যে আমি এটা বন পাড়াতে বলছি, শোনেন, এই ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। যেই বলছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে বন পাড়ায়। আমি যেই ওয়াজ শুরু করি, আমি কইলাম খেরি, কুত্তা আমাকে ওয়াজ করবার দেয় না। আমি চিন্তা করলাম কুত্তা খেপলো কেন? তখন কোরআনে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা। কুত্তার সাথে এদের তুলনা করা যাবে না। আমার সঙ্গে বলবেন, বেনামাজি বান্দা যারা, সবাই বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বেনামাজি বান্দা যারা, কিন্তু কুত্তার তওবা কবুল হবে না। বেনামাজ যদি বলে, আল্লাহ আজ থেকে ফজরের নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি সব মাফ করে দিলাম। তাহলে আজকে কি নিয়ত করা যায়? ইনশাল্লাহ। এশা নামাজ পড়ছিস? ঠিক আছে, বোঝা গেছে। কি যুবকেরা মন খারাপ করলে? মাগরিব এশার নামাজ কারা কারা পড়েনি আমি হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না, কিন্তু আজকে আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তুলুন তো দেখি। থাইয়ের জানলা লাগবে হুজুর, ফ্যান লাগবে হুজুর, কিছুই লাগবে না, 1 নম্বরে মুসল্লি লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন, কি লাগবে? মুসল্লি লাগবে। মুসল্লি যদি মসজিদ ভরা যায়, মসজিদ কি হবি আপনারা জানেন? হাঁটু যদি জোরে পড়ে, কয় না রে টাইস মারা লাগবে। শীতের মধ্যে জানলা দিয়ে বাতাসে কয় না রে ঠাই লাগান লাগবি। মসজিদ কমিটিরা পাগল হবে যে নামাজ পড়ে, দুনিয়ার প্রতি তার আকর্ষণ বেশি হয় না, আখিরাতের প্রতি তার আকর্ষণ বাড়া যায়। জোরে কোন কথা, ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা একটা করুণ কথা বলতেছে, অত্যন্ত হক কথা। জাআত সাকারাতুল মাউত হক্কুন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? আরো জোরে। কবর যাওয়ার জন্য এরা হাঁটতেছে। আরে আপনি যতই হাসেন, যতই 4তলা 5তলা বিল্ডিং করেন, ঘাড় কাত করে দেখতেছে। কি দেখতেছে ভাই? কয় 5 তলার 4 তলা হচ্ছে রড বাইর করে থুসি, আর 1 তলা করলে আমার মন শান্তি। 2 কান্দর দিয়ে ফেরেশতা, আল্লাহ এর কান্দর থাকবো না, এর কান্দর থাকবো না, এই শয়তানের কান্দর থেকে আমরা কি লাগবো?
এই 5 তলা বিল্ডিংটাকে উনি নিচতলা একবারও খেয়াল করে না। আপনার বলেন তো আমরা 5 তলা না নিচতলা? একতলা না নিচতলা। একতলা তো তাও ভালো, কিন্তু ওরই তলে আর একটা তালা খোঁড়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন 5 তলা না নিচতলা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? কে বলতেছে? ফাতেমা বলতেছে আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী হলো আমার স্বামী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন জ্ঞানী কোনো মানুষ হবে? জোরে কোন হবে? ওমর ফারুক রাখালকে উটের পিঠে দিয়া জেরুজালেমে গেছিল। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমির আল মুমিনিন, চোখের উপর আস্তে পা দেয়া তারপরে মাটিতে নামেন। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের লোকেরা বলে আপনি কান্দেন কেন আমির আল মুমিনিন? বলে আমি তো আমির না রে পাগল, যিনি উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সমস্ত জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখেননি, আমি দেখছি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, ইনি বগুড়ার সাতমাথা থেকে মহাস্থানগড় পর্যন্ত হেঁটে হেঁটে গেছেন। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী এরকে ডায়রিয়া হসে, যাওয়ার সময় গোকুলের ওটি এক কৃষক আসতেছে জমির থেকে, দৌড়ে গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। ডিসিএসপি কয় হাই হাই রে, ইয়ার গাও ঘামে কি গন্ধ রে। রে দুনিয়ার থেকে যখন চলে গেলেন তার আমল নামা হলো একটা ভাঙ্গা সুটকেস, 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নাই। আর হাসিনা তার বোন আর ওর বেটা জয় এই রূপপুর থেকে 5,500 কোটি টাকা একটা জায়গার থেকে আরে মারিছে, এক জায়গা থেকে। আর বলে আমার কেউ নেই। তোর এত কেউ নেই, তুই এত মারলি কেন? গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। মিশে মাই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওগো স্বামী, আমি জানি দুনিয়াতে সবচাইতে 1 নম্বর আপনি জ্ঞানী। সমস্ত জেরুজালেমরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এখানে কোনো যুদ্ধ করা লাগছে? কোনো যুদ্ধ করা লাগছে? কিন্তু সবার ভিতরে একজন ছিল বেঁকা, বোঝেন না? এইরকম সোজা হয় না, সবসময় বেঁকা থাকে। আপনাদের মধ্যে এরকম বেঁকা আছে, আমি যতই নামাজের ওয়াজ করি ওই নামাজ পড়বি না। কথা বলেন এরকম বেঁকা আছে না? কথা কন না ঘ্যান। ওই বেঁকা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতে হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনা থেকে উমর এসে সব মুসলমান বানাছে। পাদ্রী কয় কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে? এক দৌড়ে এসে বলে উমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে এমনি। ওমর ফারুক বলে কি লাগবে? বলে আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে
আবার একই দিনে দুই ভাইকে হত্যা করা হয়েছে। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই দুই ভাইয়ের নাম বলতে হবে। ওমর, আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই। তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে, আলী, খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল। কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, মুসা নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই, এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীর কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। প্রশ্ন করাও সারা। উমর কই কে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70টা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর চাইতে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী, তুমি না হলে আমরা এলেম পাতাম না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি জানি আপনি 1 নম্বর জ্ঞানী, মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমি এটাও জানি, পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে? কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে লাগে 70 আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া, এত বড় বীর হয়ে আপনি এভাবে পড়লেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, গভীর রাত্রে আমার মৃত্যু হবে, মরার আগে আপনার কাছে 3টা জিনিস আমি চাই, এই 3টা জিনিস মরার পরে আমাকে দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আলী বলতেছে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, কারণ রাসূল বলেছে, ও ফাতেমা, তোমার সঙ্গে আলীকে বিয়া কিন্তু আমি দেইনি মা। ফাতেমা চমকে বলতেছে, বাবা, তাহলে আলীর সঙ্গে আমার বিয়া কে দিল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আমি বাবা হইয়া একটা গরিবের সঙ্গে আমার মেয়েকে কোনোদিন বিয়ে দিবার চাইনি। আলীর বিয়া স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করেছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, হুজুর, আমি দুনিয়া থেকে চলে গেলে আপনার কে দেখবে? আপনার দেখাশোনা করবে কে? এই চিন্তায় কাঁদতেছি। ফাতেমা দৌড়ে এসে বলে, মা, কোনো চিন্তা করেন না, আপনি মরে গেলে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার কপালে চুমা দিল, মা, সত্যিই তুই আমার দায়িত্ব নিলি? আল্লাহ গায়ে হবে। ফাতেমা আপনার দায়িত্ব নিলে খুশি হবেন, কিন্তু বিয়ে দেবেন না। বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তার দায়িত্ব কেমনে নিবি?
নবী কয় আসলেই তো তাই রে, বিয়া দিলেই তো ছেলে দেবি রে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। বিয়ে দিলে আমার কাছে থাকবি? আমি মেয়েদের জন্য আমার বাড়ির থেকে 200 হাত দূরে একটা 3তলা বিল্ডিং করে দিলাম, যে মা আমার কাছে থাকতে তোমাকে শরম লাগে, ওই জায়গায় থাকো। আর আর ওখানেও থাকেনি, কয় না সবসময় বাপকে দেখা যায়, দরকার নেই, শহর যাই। আমি চিন্তা করতেছি যে আমার কোন মেয়ে আমার কাছে থাকবি রে। ছেলে হলে তাও যাই হোক, খারাপ হলেও তো বউলে থাকলো নি, ধরে কোন ঠিক কিনা। কিন্তু বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা জামাই কয় না 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 না, শ্বশুরের কাছে থাকা যাবে না। এখন চিন্তা করেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ বলে, হাবিব আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহ নিজেই ঘটকালি করে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী বলতেছেন, ও ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। মায়েরা শোনেন, দিনের বেলা কবর দিলে পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর যদি এত বড় হয় তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার লাশ সামনে নিয়ে অনেকগুলো পুরুষ মানুষ দাঁড়াবে, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি চাও না যে তোমার মৃত্যুর উপরে দোয়া করুক? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার মেহেরলি ভাই ওয়াজ করলো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই পোশাকের তিনি 2 নম্বর গুণ বলেছেন। 1 নম্বর গুণ হলো পোশাক পরলে মানুষের সম্মান বাড়ে। ধরে কোন কথা ঠিক কি না? কোন পোশাক? খালি বলছে পোশাক পরলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার বলেন তো এটা কোন পোশাক? যে পোশাক পরে খাড়া হয়ে পেশাব করা লাগে? কথা বল না কেন? কতগুলো যুবক ছেলে এমন টাইট ফুল প্যান্ট পরছে, পেশাব লাগলে আর বসে, জোরে কোন বসে, খাড়া হয়ে মেরে দেয়। আপনার বলেন তো খাড়া হয়ে পেশাব করলে ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো পেশাব ক্লিয়ার হয় না। যখন ওই মনে করছে পেশাব ক্লিয়ার হয়ে গেছে, এই মনে করে যে যন্ত্র ভিতরে ঢুকে সেল লাগালো, তখন যন্ত্র থেকে কমপক্ষে 22 ফোঁটা, জোরে কোন কয় ফোঁটা, 22 ফোঁটা পেশাব কোন জায়গাত পেলো? কথা কন না কেন? কোন জায়গাত পেলো? ওর হয়তো বাহির থেকে ভিজা দেখা যাচ্ছে না, কারণ ওর ভিতরে আর একটা প্যান আছে, নাম হলো আন্ডার প্যান। জোরে কোন কি প্যান? গোটা আন্ডার প্যান ভিজে গেছে। ওই যন্ত্রের উষুমে এক সময় পেশাব শুকে গেছে। পেশাব শুকালে কিন্তু পেশাবের জীবাণু মরে না ভাই, জান, যত শুকাবে তত জীবাণু বাড়বে। ওই জীবাণু, ওই যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র যা ভিতরে যায়, ভিতরে ঢুকে ঢুকে ভিতরে যা গোড়ার কাছে যে রগগুলো আছে, এই রগগুলাই ওই জন্তু জীবাণু ধরে ধরে এক সময় রগ কাটে দেয়, বাইলে মাছের মতন পড়ে থাকে, আগা মোটা গোড়া চিকন হয়ে যায়। ইন্ডিয়ান হারবাল খেয়েও কোনো কাম হবি না। ধরে কোন কথা কথা বলে একটা ফুল প্যান্ট পরে, যে ফুল প্যান্ট পরলে সামনের টোপলা বোঝা যায়। জোরে করে কথা কন না কেন? পিছনে কামরাঙ্গার মতো দাগ দেখা যায়। পোশাক পরলেই সম্মান বাড়ে না, অনেক পোশাক পরলে মানুষকে আল্লাহর ফেরেশতারা লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, অভিশাপ দেয়। লিবাসুত তাকওয়া বলা লাগতো, আমার মেহেরলি ভাইকে বলা লাগতো লিবাসুত তাকওয়া। সব পোশাক না, যেই পোশাক পরলে আল্লাহর ভয় অন্তরে আসে, যেই পোশাক পরলে মসজিদে ঢোকা যায়, সিনেমা হলে ঢুকতে জনগণ বাধা দেয়। আপনারা বলেন তো, আমার এই পোশাক পরে আমি মসজিদে ঢুকতে পারবো না? কথা কন না কেন? পারবো কি পারবো না? এই পোশাক পরে যদি সিনেমা হলে ঢুকতে চাই, যারা সিনেমা দেখতেছে তাদেরকে, হুজুর হুজুর আপনি মনে হয় ঘর ভুল করছেন, হুজুর টুপি মাথার দিয়ে খাটু দাঁড়িয়ে যুগ ব্যাপার আপনি কোথায় ঢুকতেছেন? আমি যদি বলি ভাই আমি হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান হইয়া একটু সিনেমা দেখবার চাই, জনগণ বলবে দাড়ি তাহলে বাঁধেন,
দাড়ি বাঁধেন, দাড়ি ভালো করে বাঁধে আর টুপি খোলা পকেটে থন, হাব্বে জুব্বে দাড়ি নিয়ে সিনেমা দেখতেন। যারা সিনেমা দেখে তারাও পর্যন্ত বিশ্বাস করে এই পোশাক হলো নবীর সুন্নাতের পোশাক, লেবাসুত তাকওয়া। জোরে কোন কথা ঠিক না? আর একটা মেহের আলী ভাই বললেন পোশাকের আর একটা গুণ হলো ঢাকা থোয়া। জোরে কোন কি থোয়া? উনি ঢাকা থোয়াতে বুঝাইলেন স্বামীর দোষ বউ ঢাকবে আর বউয়ের দোষ স্বামী ঢাকবে। আপনারা বলেন তো কোন পুরুষ মানুষ বউয়ের কোনো দোষের কথা কয়? কথা কয় না। কিন্তু মেয়ে মানুষ খালি 4টা মেয়ে ওয়াজ শুনবে রাখছে, যাই দেখেন খালি ওয়াজ শুনবে রাখছে। ভাবি ভাবি কি খবর? মানে স্বামীর যত দোষ আছে মেয়ে মানুষ একত্র হয়ে সব দোষ প্রকাশ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা শোনেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। ভাগ্য খারাপ, অনেক বছর ধরে আমরা মরদ মানুষের শাসন পাইনি। জোরে কোন ঠিক কিনা? কথা কন না। ভাগ্য খারাপ, আগামীতে আর মেয়ে মানুষের শাসন চলবি না। কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ, দুর্বল, প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স। আর বিএমপি যদি ফেল করে ভাই তাহলে টুপিওয়ালার বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? ই মনে করতেছে বিএনপি কোন উপরটাই লেগে যাচ্ছে। পাগলা, যে হারে কাম শুরু করছে, খালি 2-4 বছর ডক্টর ইউনূস খালি ক্ষমতা ধরে থুক, সব প্রকাশ পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে 6 আগস্ট আওয়ামী লীগের কোনো অফিস নাই, আওয়ামী লীগের কোনো দোকান নাই, আওয়ামী লীগের কোনো বাড়ি নাই, সব পুড়ে সারখার করে লুটতারাজ করছে। জনগণ বলতেছে এগুলো কে করছে ভাই? কই বিএনপিরাই করছে। একটা জামাত পাছু। যদি আল্লাহ চায় সব দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনে। আপনারা কথা না করলে আমি কব না। তারিখ পরিবর্তন হয়ে গেছে রে। আমি কেউ আশ্বাস করতেছি আপনারা বসে থাকবেন আর আপনার বসে থেকে আমি উঠে চলে যাবো। না না, যদি আল্লাহ দেয় কি খারাপ করছেন? কারণ আমরা লাঙ্গল দিয়ে হাল চাষ করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হাল চাষ করে ধান লাগাছি ভাই, নৌকাত করে ধান নদীর ওই পারে নিয়ে গেছি, কিন্তু এখন দাঁড়িয়ে পড়লাতে মাপা লাগবি রে। তাছাড়া মাপবেন কি দিয়ে রে বাকলা? যদি আল্লাহ সুযোগ দেয়, জোরে কোন ঠিক কিনা? যদি বিএনপিও হয় আমাদের কোনো অসুবিধা নাই, কারণ বিএনপির আমলে আমরা দেখেছি আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে নাই। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যিনি যোগ করছেন তিনি কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, অসুবিধা নেই। আমরা জামাত বিএনপি ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে একটু লাত্তি দিবার চাই, অসুবিধা নেই। আসুন, যেই কথা বলতেছিলাম